নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, যাদের বাড়িতে অর্কিড রয়েছে তারা জানে যে অর্কিড ঠিকঠাক জায়গায় যদি না রাখা হয়, গাছের গ্রোথ যেমন হবে না, ফুলও আসবে না। গাছ আমি আজ কিছু গাছ সরিয়ে আমার ছাদের উপর শেড বানিয়েছি, সেখানে রাখবো। গাছ সরালে কী কী সমস্যা হয় সেই নিয়েও কথা বলবো। গাছ কোথায় রাখলে ভালো হয় সেই নিয়েও কথা বলবো। এছাড়া আপনি যদি শেড করতে যান, কী কী তার মধ্যে থাকতে হবে সেগুলো নিয়ে কথা বলবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার চ্যানেল নতুন, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন। তো বন্ধুরা, দেখো আমার এগুলো আগের গাছ। আমি সিডলিং সাইজের গাছগুলো কিনি। আমার পূর্বমুখী একটি বারান্দা রয়েছে, আমি সেখানে রাখি। এখানে গাছের গ্রোথগুলো এখন দেখুন, শিকড়গুলো দেখুন। একটি সমস্যা হয়েছে, এখানে আমাদের গ্রিল লাগানো নেই, বাড়িতে এখনো প্লাস্টারও হয়নি। তো এখানে গ্রিল লাগানো হবে, সেই জন্যে সব গাছগুলো এখান থেকে সরিয়ে নিতে হবে। কিছু গাছ সরিয়েছি, তো এখনও সরাতে বাকি আছে এই গাছগুলো। আমি আগে বলেছি পূর্বমুখী যাদের বারান্দা বা ব্যালকনি বা জানলা রয়েছে তারা কিন্তু এরকম জায়গায় গাছগুলোকে রাখতে পারেন। দেখুন গাছের গ্রোথগুলো। এরপর চলে যাব, এগুলো কিছুদিন আগের আমার রিপোর্ট করা গাছ, প্রায় 1-1.5 মাস হয়ে গেছে, এগুলোও রাখার জায়গা পাচ্ছি না। তো এবার চলে যাই ফাইনাল জায়গায়। এটা আমার ম্যাচিওর গাছগুলো রয়েছে, সবেই ফুল হয় বা ফুল হবে এরকম গাছ। সমস্যা এখানেও রয়েছে, এটা দক্ষিণমুখী বারান্দা। এখানে এত পরিমাণ গাছগুলো ঘঁচো হয়ে গেছে এবং ঠেসা ঠেসা হয়ে গেছে, গাছগুলো বাড়ছে না ভালো করে এবং একদিকেই ঝুলে যাচ্ছে। আমরা জানি অর্কিড যে পাশে লাইট পায় সেই পাশেই ঝুলে যায়। এখানে একটা জিনিস দেখানোর ছিল, একজন আমায় জিজ্ঞেস করেছিল যে এগুলো লাগানো হয়েছে কীভাবে। দেখুন, এরকম স্ক্রু 1.5 থেকে 2 ইঞ্চি ড্রিল করে এরকম ঢোকানো আছে, একটু করে বের করা আছে। এই যে দেখতে পাচ্ছেন, 2 হাত ছাড়া বা 1.5 ফুট ছাড়া এরকম স্ক্রু দিয়ে জিআই তার দিয়ে টাইট করা আছে। জিআই তারটা লাগালে জংটা ধরবে না। এরকম 3টে লেয়ার করা আছে, 3টাতেই গাছ ঝোলানো আছে। তো এইভাবে রাখতে পারেন, দূর থেকে খুব সুন্দর লাগবে। এখানে বলে রাখি, যাদের পূর্বমুখী বারান্দা রয়েছে অবশ্যই ওখানে রাখুন, বারান্দা বা জানলা ব্যালকনি। আর যাদের ওটা সম্ভব নয়, দক্ষিণমুখীতে রাখতে পারেন। পূর্বমুখী বারান্দা থাকলে সকালে সূর্যালোকটা ডাইরেক্টও যদি 10টা পর্যন্ত পড়ে সেখানে গাছ ভালো হবে। না হলে দক্ষিণমুখীতে, সরি, হ্যাঁ দক্ষিণমুখীতেও কিন্তু রাখতে পারেন। গাছ রাখার জায়গা নেই, তাই জন্য উপরে একটি শেড বানাতে হলো। বড় ম্যাচিওর গাছগুলি আমি এখানে রাখবো, সেই জন্য শেডটি বানিয়েছি। শেডের মধ্যে কী কী থাকা আবশ্যক সেগুলো একটা একটা করে দেখাবো। দেখুন, গ্রিন নেট দিয়ে সাইডগুলো ঢেকেছি, উপরেও গ্রিন নেট দিয়ে আছে কিন্তু পার্সেন্টেজটা খুবই কম। নিচের দিকে রাখার জন্য গাছ এরকম একটা নিচে ইঁট দিয়ে, বাঁশের পাটা এরকম ছিল বাড়িতে, সেই পাটাটা দিয়ে দিয়েছি। তার উপর একটা থার্মোকল দিয়ে দিয়েছি যাতে ছাদের গরমের হিটটা না লাগে। এই দেখতে পাচ্ছেন, কিছু গাছ ট্রায়ালের জন্য আমি প্রথমে 5-6টা গাছকে এনে রেখেছিলাম। কী কী সমস্যা হয় সেগুলো কিন্তু ভিডিওর মধ্যেই কথা বলবো একটু পরেই। এরপর আর কী কী ব্যবস্থা রেখেছি সেগুলো দেখাই। এখানে একটি শেডের ব্যবহার করেছি, যেটাকে এই প্লাস্টিকটা বলে, এটাকে শিল্পলিন বলে খুব সম্ভবত। এই রকম প্লাস্টিকটি হয়, অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি। অনেক রকম জিএসএমের হয়, মানে মোটা পাতলা। তো আমি সব থেকে মোটাটা লাগিয়েছি। দামটা 35 টাকা ফিট নিয়েছে আমার কাছে, 4 ফুটের এটা। আর বাকি সব দিয়ে গ্রিন নেট লাগানো আছে। প্লাস্টিকটা দিলে কি হয়, যে জলটা পড়বে না। এখানে জলের ব্যবস্থার জন্য একটি ব্যবস্থা রয়েছে, আমার উপরের ছাদের জল আমি এটা স্টোর করে রাখি। আমি আগেও বলেছি বৃষ্টির জল ব্যবহার করতে। তো বৃষ্টির জল এরকম স্টোর হয়ে থাকে, আমি পরে স্প্রে করে এগুলো কিন্তু গাছে ব্যবহার করি। বৃষ্টির জল গাছে কিন্তু খুবই গ্রোথ করে। এই সময় বৃষ্টির জল দিলে কিন্তু কোনো এনপিকে বা কোনো খাবার দেওয়ার দরকার নেই। এখানে আরেকটি ব্যবস্থা রেখেছি, সেটি হলো টেম্পারেচার এবং হিউমিডিটি চেক করার জন্য। দেখুন, নিচের দিকটা যেটা 99% দেখাচ্ছে ওটা হচ্ছে হিউমিডিটি। আর এটা 27 ডিগ্রি সেলসিয়াস যেটা দেখাচ্ছে ওটা টেম্পারেচার। উপরে টাইম ডেট এগুলো দেখায়। আমরা জানি ডেনড্রোবিয়ামের টেম্পারেচার ঠিক, মানে থাকতে গেলে যেটা টেম্পারেচারটা লাগে সেটা হচ্ছে 27 থেকে মোটামুটি ওই 35-এর মতো বা 38 এরকম লাগে। আর হিউমিডিটি 60 থেকে 80% লাগবে। এ দেখুন, এটা তাও নেই। গরমে কিন্তু এটা খুব বেড়ে যাবে। এটা বর্ষা বৃষ্টি হচ্ছে তাই ঠিকঠাক। আমি সব পাশে গাছ রেখেছি যাতে কোন পাশটা কীরকম হয় সেটা দেখার জন্য। গাছগুলোর অবস্থা দেখুন, খুব মোটাসোটা গাছ ঠিকই আছে, ভালো আছে, হেলদি আছে, কিন্তু গাছগুলো পুরো বেঁকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গেছে। রোদ পেয়েছে যেদিকে সেইভাবেই সব গাছগুলো এইভাবেই বেঁকেছে, এই দেখুন। সেই জন্যে
আমাকে দক্ষিণমুখী যে বারান্দাটি ছিল ওখানের ম্যাচিওর গাছগুলিকে আমি এখানে আনবো। এখানে দেখুন সব গাছগুলোই বাঁকা। এখানে একটা কথা বলে রাখবো বন্ধুরা, ফুল অবস্থায় কোনো গাছকে আনবেন না। আমি কিছু গাছ এনেছি ফুল অবস্থায় ঠিকই, কিন্তু ওইগুলো যেগুলো আমার একই জাতের অনেকগুলো ফুল রয়েছে সেইগুলোকে ট্রায়াল দেওয়ার জন্য, আর কিছুই না। বাকি যত ফুলওয়ালা গাছ এখনও সব রয়েছে, আমি এখনও একটাও আনিনি। প্রথমে আমি 3-4টে গাছ দিয়ে এখানে টেস্ট করেছিলাম, তারপর আমি প্রায়, হ্যাঁ, 15-20টার মতো গাছ এনেছি বা 30টার মতো গাছ এনেছি এখানে, আমার ঠিক গণিনি। তো ওই গাছগুলো মোটামুটি সারভাইভ ঠিকঠাক করলে আমি আরও গাছ নিয়ে আসবো এখানে। অবশ্যই আপডেট দেবো কীরকম কী হচ্ছে না হচ্ছে। দেখুন শেড কিন্তু আমি যে অর্কিডের জন্যই বানিয়েছি তা না, এখানে আরও কিছু গাছ রেখেছি, অবশ্যই দেখাবো। আর সমস্যা কী কী হয় এই দেখতে থাকুন, আমি এ নিয়ে সামনে আরও কথা বলছি। এখানে এই শেডের মধ্যে কিন্তু আরও জিনিস রাখা যাবে, যেমন আপনার এই ক্যাকটাস বলুন, সাকুলেন্টস বলুন, ইনডোর প্ল্যান্ট যেই সব থাকে ওইগুলো, হ্যাঙ্গিং এরকম প্ল্যান্ট, অ্যাডিনিয়াম, এইসব কিন্তু গাছগুলো বর্ষার জল সহ্য করতে পারে না। দেখুন একটু হালকা করে সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর কী কী করলে আরও বেটার হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এর নিচে থেকে কিছু এই মেরু গোলাপ, আমাদের অ্যাডিনিয়াম রেখেছি। কিছু কিছু মরে যায় বৃষ্টির জল পড়লে, সেই জন্যে কিন্তু আপনারা এরকম শেড একটা বানাতে পারেন। এই দেখুন এখানের গাছগুলোর অবস্থা দেখুন, বাঁক কীরকম নিয়েছে সব গাছগুলো, বেঁকে একধারে পুরো হেলে। এই সমস্যাগুলো আমি একটু পরে কথা বলছি, কী কী সমস্যা হয়। এটা আগে রিপোর্ট করেছিলাম, আপনাদের আগে দেখিয়েছিলাম, এত সুন্দরভাবে গাছটা ধরেছে। দেখুন আপনি ছোট কুঁড়ি অবস্থা গাছ নিয়ে আসতে পারেন, ফুল ফুটা আনলে কিন্তু ফুল ঝরে যেতে পারে, তো এক জায়গা থেকে আরেক জায়গায়। আমি নারকেলে এরকমভাবে দুটো গাছ বসিয়েছিলাম, দুটোই খুব সুন্দর গাছ হয়েছে, দুটোতেই ফুল, একটা কিছুদিন আগে ফুল হয়েছে, একটা এরকম রয়েছে, গ্রোথ খুব ভালো। এরকম যদি ভিডিও পেতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নিচের দিকে কিছু গাছ রেখেছি, তবে আনার পর আপনারা ফাঙ্গিসাইড অবশ্যই একবার গাছে দিয়ে দিতে হবে। এই দেখছেন আমি খুব একদম গাঢ় করে ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি। অমনি বর্ষাকালে ফাঙ্গিসাইডটা দিতে হবে। আর কী কী সমস্যা হয় দেখুন, ওই দেখুন পাতাগুলো হলুদ হয়ে গেছে, এইখানটাও দেখতে পাচ্ছেন হলুদ হয়ে গেছে। এই সমস্যাগুলো কিন্তু হয়। এই সামনের দিকে কিছু ছোট গাছও রেখেছি, একদম ছোট না, সিডলিংয়ের থেকে কিছুটা বড়, এরকমও গাছ রেখেছি, যাতে আমি বুঝতে পারি যে গাছগুলো কীরকম হচ্ছে। পরে অবশ্যই আপডেট দেবো এর কীরকম কী হচ্ছে না হচ্ছে। এবার যে সমস্যাটা হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। গাছগুলো আনার 4 থেকে 5 দিনের মধ্যে এরকম পাতা পট করে হলুদ হয়ে যাবে এবং পাতাগুলো পচে যাবে, এরকম কালো কালো হয়ে পচে যাবে। এরকম হয়ে যেতে পারে, তবে উপরের দিকে যেন না হয়, নিচের দিকে পাতা হতে পারে এরকম। এই অবস্থায় দেখতে পাচ্ছেন কতগুলো হলুদ হয়ে গেছে, এরকম হতে পারে। এরকম হওয়ার আগেই ফাঙ্গিসাইড দিয়ে দেবেন, তাহলে কিছু হবে না। এরকম হওয়ার ভয় পাওয়ার কারণ নেই। সাধারণত স্থান পরিবর্তন করলে এগুলো হয়। সেই জন্য আপনাদেরকে আগেও বলেছি, এক জায়গা থেকে অন্য জায়গায় ঘঁচো পাল্টাবেন না। গাছ যেখানে থাকবে আপনার মনে হবে যে এই জায়গাটা ঠিক আছে, সেই জায়গাতেই রাখবেন। দেখুন কতগুলো পাতা ঝরে গেছে। 10টা গাছের মধ্যে 2টো গাছে এরকম হতেই পারে, এটা স্বাভাবিক। ফাঙ্গিসাইড দেবেন, আর কোনোভাবে এগুলোকে কন্ট্রোল করা যায় না। জল একটু কম দেবেন আনার পর, তারপর থেকে জল দিতে হবে। এখানে ফগারও আমি লাগিয়ে দিয়েছি, এটা আগে দেখিয়েছিলাম আপনাদেরকে, এখনও সেট করিনি, মোটামুটি লাগানো হয়েছে। তো এরকমই ভাবে সাজিয়েছি। আর আপনারা অবশ্যই, আগেও বললাম, পূর্বমুখী বা দক্ষিণমুখী জায়গায় রাখবেন। টেম্পারেচারটা ওই রকম রাখতে হবে। হিউমিডিটিটা সাধারণত কেউ বুঝতে পারে না, তবে একটু ঠান্ডা জায়গা হলে গাছ আপনার দেখবেন ভালো হবে। তো আশা করবেন যেন গাছগুলো আমার ভালো হয়। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।